গতকাল মালদার গাজলে সেই দুঃসাহসিক ডাকাতি, যদিও শেষ রক্ষা হয়নি। 4 জন দুষ্কৃতী তারা ধরা পড়েছে পুলিশের হাতে। এবার সেই গাজলে ডাকাত দলের ফেলে যাওয়া বোমা উদ্ধার করলো পুলিশ। ডাকাত দলের ফেলে যাওয়া ব্যাগে মিলল সকেট বোমা। গতকাল গাজলের সমবায় ব্যাংকের ডাকাতি হয়। ডাকাত দলকে ধরতে গুলিও চালায় পুলিশ। গুলির লড়াইয়ের সময় বোমা ভর্তি ব্যাগ ফেলে পালায় ডাকাতরা। সকেট বোমাগুলো নিষ্ক্রিয় করে বম্ব স্কোয়াড। সেবক আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। অর্থাৎ সেবক, যেটা বোঝা যাচ্ছে যথেষ্ট পরিকল্পনা করেই এই ডাকাতিতে নেমেছিল দুষ্কৃতীরা। দেখো, ডাকাতরা যেভাবে প্রস্তুতি নিয়েছিল তাতে পুরো ঘটনা পূর্ব পরিকল্পিত এবং আগাম পরিকল্পনা করে প্রস্তুতি নিয়েই তারা ডাকাতির ছক করেছিল এবং অভিযানে গিয়েছিল। মাত্র 5 মিনিটের অপারেশন ব্যাংকের ভেতরে তাতে 6 লক্ষ টাকা তারা ছিনতাই করে নিয়ে পালাচ্ছিল। তারা তাদের বেশিরভাগেরই সঙ্গে ছিল আগ্নেয়াস্ত্র, প্রচুর পরিমাণ কার্তুজ, এর পাশাপাশি বোম উদ্ধার হয়েছে, সকেট বোম, শক্তিশালী তাজা বোম। দেখো, গতকালই আমরা জানিয়েছিলাম যে ছিনতাইয়ের ঘটনার পর তারা যখন পালাচ্ছিল সেই সময় ব্যাংকের বাইরে বেশ কয়েকটি বোমা ফাটানো হয়। এরপর প্রায় 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টা পর পুলিশ তাদেরকে যখন ঘিরে ফেলে সেই সময় পুলিশের সঙ্গে গুলি বিনিময় হয়। আর সেই সময় তারা পালানোর সময় গুলি আর বোম ফেলে রেখে যায়। সেই বোম উদ্ধার করে পুলিশ রেখেছিল। আজকে বোম ডিসপোজাল স্কোয়াড সেই বোমগুলিকে নিষ্ক্রিয় করলো। নিষ্ক্রিয় করার সময় শব্দ এবং ধোঁয়া দেখে অনুমান যে যথেষ্ট শক্তিশালী এই বোমাগুলি এবং এই বোমাগুলি আসলে সেক্ষেত্রে কিন্তু জখম হওয়ারও সম্ভাবনা ছিল। সব মিলিয়ে প্রস্তুতি করে পরিকল্পনা করে ডাকাতি তা কিন্তু একবারে নিশ্চিত নেই। ধন্যবাদ সেবক। দিক থেকে সাইড করে এরকম অস্ত্র নিয়ে বম রাখা আছে, গাড়িতে বম পাওয়া গেছে, 3টা ওয়ান শাটার পাওয়া গেছে, কার্তুজ পাওয়া গেছে। এটি আমাদের এলাকাতে এখন আতঙ্ক প্রচন্ড।